আজ বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালিত হবে দিনটি। জলবায়ু পরিবর্তনে নিরপরাধ হয়েও বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। কার্বন নির্গমনে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে কার্বন নির্গমনের পরিমাণ নামমাত্র হলেও প্রতিনিয়ত দেশটি সবচেয়ে বেশি দুর্যোগ ও বিপদাচ্ছন্ন হচ্ছে। মানিক শিকদারের রিপোর্ট। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। প্রকৃতির বুক থেকে অনুপ্রেরণা নাও, বাঁচাও জলবায়ু, সুরক্ষিত করো ভবিষ্যৎ। এই বার্তা নিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কার্বন নির্গমনে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে কার্বন নির্গমনের পরিমাণ নামমাত্র হলেও প্রতিনিয়ত সবচেয়ে বেশি দুর্যোগ ও বিপদাপন্ন হচ্ছে। বিশ্বে চরম ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশের তালিকায় বারবার উঠে আসছে বাংলাদেশের নাম। আমাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু প্রতি বছরই এই দালিলিক জায়গায় আসলে সীমাবদ্ধ থাকে। এই যে ওয়ার্ল্ড সামিট হয়, সেখানে অ্যামাজনের 15 কিলোমিটার জঙ্গল কেটে তারা হলো আসলে জলবায়ু সম্মেলন করলো। তো যারা আসলে একটা নেচারকে ধ্বংস করে জলবায়ু সম্মেলন করে, তারা আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কাদের উপর পড়ছে, সেটার জন্য কারা দায়ী, সেটার জন্য কাদেরকে প্রণোদনা দেওয়া উচিত, তারা আসলে কিভাবে ভাববে। পরিসংখ্যান বলছে বৈশ্বিক গড়ের চেয়েও দ্রুত গতিতে ফুলে ফেঁপে উঠছে বাংলাদেশের চারপাশের সমুদ্র। উপকূলে যেখানে বিশ্বজুড়ে পানি বাড়ছে 3.7 মিলিমিটার, সেখানে বাংলাদেশে এই হার 4.85 মিলিমিটার। আমাদের যে ক্ষয়ক্ষতির ডাটা সেটি পর্যাপ্তভাবে নেই, যে কারণে আমাদের হেলথ সেক্টরে কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, যে ইনফ্রাস্ট্রাকচারে কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, মেন্টাল হেলথে কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো প্রত্যেকটা সেক্টরে আমাদের ক্ষতির ক্যালকুলেশন করা দরকার এবং সেই ডাটাবেজ নিয়ে আমাদের কথা বলা দরকার। পরিবেশবিদরা বলছেন এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। বনায়ন, খাল খনন, জলাশয় বৃদ্ধি সহ কার্বন নিঃসরণ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের প্রাকৃতিক জলাধার, অন্যান্য জলাধার, খাল বিল পুকুর এগুলো সংরক্ষণ করতে হবে, উদ্ধার করতে হবে এবং দূষণমুক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের এই মরণফাঁদ থেকে বাঁচতে হলে কেবল রাষ্ট্রীয় বা বৈশ্বিক নীতিমালাই যথেষ্ট নয়, নাগরিকের প্রতিদিনের অভ্যাসের পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে যদি পরিবেশ সংরক্ষণ আইনের কথা বলা হয়, সেটা মনে পৃথিবীর সবচেয়ে সুন্দর আইনের মধ্যে স্থান পাবে এরকম আইন, যে এখানে গাছ কাটার শাস্তি আছে, এখানে আপনি জলাশয় ভরাট করতে পারবেন না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।